রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি হলেন, অন্য ঘরের সন্তান, অন্য জাত মুসলমান নয়। 25টা বছর পরে যখন জঙ্গল থেকে ফিরে আসলেন, আল্লাহর ইবাদত করে যখন ফিরে আসলেন, মুজাদ্দিদুজ জামান বললেন, বাবা আব্দুল মোমিন আমার বাড়িতে খাবে বাবা, আমি তোমাকে দাওয়াত দিলাম। আব্দুল মোমিন পীর হুকুম করেছে, পীরের কথা মানার জন্য খেতে বসে গেছে। মুজাদ্দিদুজ জামান নিজে হাতে করে খানা এনে আব্দুল মোমিনের সামনে রেখেছে। বাবা আব্দুল মোমিন খাওয়া শুরু করো বাবা। আব্দুল মোমিন কিন্তু খানা খাই না। ইনি তো মুরিদ, উনি তো পীর। দাদা হুজুর কেবলা বুঝতে পেরে গেছে, আর আব্দুল মোমিনকে কিছু বলেনি, সোজা বাড়ির ভিতরে ঢুকে বলছে, কচির মা, আমার আব্দুল মোমিনের রান্না কে হাত দিয়েছে বলো। পীর মা বলে, না হাজী সাহেব। দাদা হুজুর কেবলার স্ত্রী দাদা হুজুর কেবলাকে হাজী সাহেব বলে ডাকতেন। হাজী সাহেব, আমি রান্না করেছি, আব্দুল মোমিনের রান্না তো অন্য কেউ হাত দেয়নি। মুজাদ্দিদুজ জামান বললেন, কচির মা, না না, তুমি রান্না করবে, আব্দুল মোমিন খাবে না, এটা কখনই হতে পারে না। নিশ্চয়ই কেউ রান্নায় হাত দিয়েছে। একটা বাড়িতে কাজের মেয়ে ছিল, মেয়েটা এসে বলল, আব্বাজান, পীর মা একটু উঠে চলে গিয়েছিল, আমি একটা কাঠ শুধু চুলার ভিতরে আমি শুধু দিয়ে দিয়েছি, কিন্তু মেয়েটা নাপাক অবস্থায় ছিল, মেয়েদের যে মাসের ব্যাপার হয় ওই অবস্থায় ছিল। মুজাদ্দিদুজ জামান শুধু বললেন, আল্লাহ, আমার আব্দুল মোমিনকে আপনি কোন জায়গায় পৌঁছে দিয়েছে। আর একটু জোরে বলা যাবে না?